এ কিন্তু আপনাদের ভারী জুলুম শ্বশুর বাবা মশাই, আমাকে একলা পেয়ে। এ আবার কেমন ধারা কথা জামাই? সবেধন নীলমণি একমাত্র জামাই আমাদের বংশের। তবে আমাদের বংশের মান মর্যাদা, সমাজে আমাদের প্রতিষ্ঠা সুনাম, সেগুলো তো একটু দেখতে হবে তোমায়। সে তো সব সময়ই চেষ্টা করি, কিন্তু তা বলে এই ঠান্ডায় এই দিঘিতে চান করতে হবে? ও, আমি পারবো না। ইস, দুদিন ধরে স্নান করেনি, পাশের বাড়ির মিনি বেড়ালটা পর্যন্ত গায়ের গন্ধে পালালো। ছি ছি জামাই, এ কি কাণ্ড! এই সাবু চৌধুরীর জামাইয়ের গায়ে গন্ধ? যাও যাও যাও, তাড়াতাড়ি জলে নামো, তারপর গা ঘষে ঘষে স্নান করো, কেমন? ও পটলদা, চলে আসো, আমি তোমার পিঠ ঘষে ঘষে গা ধুইয়ে দেবো। এই বিল্টু, থাম তো তুই। তোর এই জামাইবাবু গরু নাকি যে ঘষে ঘষে গা ধুয়ে দিবি? আপনি এসব কথা বিশ্বাস করবেন না বাবা মশাই, আমার গায়ে মোটেও দুর্গন্ধ হয় না। আমার রাঙা পিসি তো বলতো, আহারে পটল, তোর এই হাড় জিরজিরে চেহারায় অত চান করে কাজ নেই, ফুরফুরে সুবাস তোর গায়ে। সে যে যাই বলুক জামাই, তাতে আমার কি? স্নান তোমাকে করতেই হবে, না হলে লোকে শুনলে ছ্যা ছ্যা করবে আমাদের। এত বড় বাড়ির জামাই বলে কথা। ও বউ, তুমি তো শোনো আমার কথা, এই ঠান্ডা জলে নামবো কি? গায়ের থেকে চাদর খুলতে হবে ভেবেই আমার গায়ে জ্বর আসছে। আসুক জ্বর, তখন ডাক্তার বদ্যি সব ডাকবো, রাত জেগে মাথায় জলপট্টিও দেবো। আগে এখন তো স্নান করো। আমি আসবো দিদি, পটলদার ঠ্যাং টেনে জলে নামাবো। এই না না, সর্বনাশ! এই শালা নাকি ধেড়ে কুমির, ঠ্যাং টেনে জলে নামাবে বলে। আচ্ছা বাবা মশাই, তাহলে আমি এক কাজ করি, আজ হাত দুটো আর পা দুটো ধুয়ে যাই, অনেকটা তো স্নান হয়েই যাবে, পরে একদিন না হয় মাথা ভেজাবো। আরে ধুর ধুর, এভাবে কি আর স্নান হয় নাকি? হ্যাঁ, এ আবার কি কথা? সে তোমারই দোষ। ওপাড়া সরমা এলো না কাল? এ আবার সরমা? জয় মা। আরে সরমা, আমার ছোটবেলার বান্ধবী, কাল এসেছিল গল্প করতে। তা মুখ ফসকে আমি বলে ফেলেছিলাম, আমার বরটা এমনিতে ভালো গো বেচারা, তবে শীতে স্নান করতে চাইছেই না। 7 দিন স্নান করেনি। আর সে কিনা সেই কথা সারা গ্রামে রটিয়েছে। ছি ছি, সকালে বাজারে পর্যন্ত মুদির দোকানের ওই চ্যাংলা ছোড়া জগাই জিজ্ঞাসা করলো, ঘরে বা গায়ে মাখার সাবান ফুরিয়েছে বুঝি? জামাই তো শুনলাম দিনের পর দিন স্নান করে না। কি লজ্জা, কি লজ্জা! তা ঠিক, আমারও এখন এসব শুনে একটু লজ্জা লাগছে বই কি, সবাই আবার দেখতে আসবে। তাহলে আর কি, লোকজন সবাই আসার আগেই ডুব মেরে নাও। এই বিল্টু, একটু ধরিস তোর জামাই বাবুকে, সাবান মাখিয়ে দিস ভালো করে। ওরে বাবা, কি সাংঘাতিক কথা! বিন্টুটা মহাবিচ্ছু, এই ঠান্ডা জলে আমাকে ধরে চুবানোর মতলব করছে নিশ্চয়ই। আমি নিজেই মাথায় একটু জল ছিটিয়ে নিতে পারবো, সাবান সোডার কিচ্ছু দরকার নেই। ও জামাই, ঘুরে ফিরে আবার একই কথা কেন? খুব শীত এবার, আমার গায়ে দেখুন সজারুর মতো কাঁটা দিয়েছে। সজারু না ছাই, সব ওর বাহানা বাবা। গায়ে ইঁদুরের মতো মোটকা গন্ধ, তাও বলে স্নান করবো না। আজ আবার অন্য সব বান্ধবীরা আসবে দেখা করতে। কেন কেন আসবে সবাই আবার? আসবে না? বিয়ের পরে দিরাগমনে এলাম, সবাই দেখা করবে না? আর তোমাকেও তো দেখবে। কেন দেখবে গো? আমি কি সার্কাসের সং নাকি চিড়িয়াখানার শিম্পাঞ্জি? ও জামাই, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? ওদিকে গ্রামের মাতব্বররা চলে এলে কিন্তু তারা 10 জনে 10 রকম ভাবে স্নান করাবে। তার থেকে বাপু চটপট স্নানটা করেই ফেলো না। এই তো দেখি সব দিকেই বিপদ। আচ্ছা বউ, আমাকে একটা মগ এনে দাও, পাড়ে বসে মাথা থেকে চাদর সরিয়ে